এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। তো একটা মানুষের কটা বাবা রে? আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। ভিড় মেরে বাঁকা চুলে সজাই আমি করে যাই, নজরু কাটিং পাবে আমার কাছে এসে ভাই। ভিড় মেরে বাঁকা চুলে সজাই আমি করে যাই, নজরু কাটিং পাবে আমার কাছে এসে ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানা রান্নাঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটেনি যে অদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো 5 দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কাটা দিয়েছি, দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিয়েছি। তা সে মারবে না, আমার ছেড়ে দেবে। যাই হোক ছোটবাবু ফোন করেছে, ছোটবাবু আমি দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব। কি রে মশা বেইমানি বাচ্চা, আমাকে ধ্বংস করছিস তোকে? আমার নাম অভিমন্যু নাগ, বালি পোড়া নয় জল ঢোড়া নয়, আমি থানার ছোট বাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মাস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মারার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। টয়লেটে বসে আছি, একটা মেয়ে ফোন করেছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দিচ্ছে না। তা মাগো আমি কি তোমার ছেলে হবো? তার ডিউটিটা কে করবে, ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দারোগাবাবু হ্যালো। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে। যাই হোক আজ ডিউটিটা কম আছে, আজকে ফেলু নাপিতের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নিই। বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করি ইঁদুর আসতেছে। এ কি মারলেন কেন? হাইলি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আই পুলিশ আমি হাইব, তুই হাইবি কেন? না ভুল হয়ে গেছে। ফেলু ভালো আছি? হ্যাঁ ভালো থাকবো না। তুমি ভালো আছো তো? আমি ভালো আছি, তুই ভালো আছিস কেন? মরে যায়নি? এই ইনসাল করছেন আমাকে? ইনসাল করি তোকে, আমি জিজ্ঞেস করছি। এই তোমার কথা সবাই বলছিলাম। আসতে পার লাগছে। আচ্ছা ঠিক আছে। ফেলু বিড়ি খাস? হ্যাঁ বিড়ি খাবো না? একটা বিড়ি দিয়ে দেখি। কেন বিড়ি ফিড়ি কি খাবে খাও দিনি। আচ্ছা বিড়ি খাই জানি, ফিড়িটা আবার কি? ওটা মুড়ি দিয়ে তৈরি। আর বিড়ি? চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি, ওটা তুই খা, আর ফিড়িটা আমার দে। তা হোক যেটাও খেলে হলো। নে দাড়ি কাট 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 কাট। হ্যাঁ কি হয়েছে? শিশির লাগছে? হ্যাঁ গালটা বন্ধ করো, মাছি ঢুকবে। বলছিলাম ফেলু বলুন। আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই আমার কুকুরের মতো দেখতে বলে, তুই বানর বলি কেন? তুই আমার কুকুরের মতো দেখতে বলবি। ও আমার দেখার ভুল হয়েছে হয়তো। নে কাট 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 কাট। হ্যাঁ গোপ কাট। এই স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। তুই হনুমান বললি কেন? বজরংবলী বলতে পারেন, ঠাকুর দেবতা না আর কি, সারা পাটি ছাড়ি দেবো একদম। ওই টাকা বাকি ছিল। সাবধানে কথা বল, শেষ করে ফেলবা। ঠিক আছে। বলছিলাম ফেলু বলুন। তোরা নাপতে তোরা বড় ধূর্ত তাই না? এই কেন? কারণ তোরা 50,000 চুল কাটিস তো, ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি। ওই জন্য বলছেন? কিছু মনে করিস নি। আচ্ছা স্যার হ্যাঁ। এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো? পাটি ছাড়ি দেবো একদম, সারা ছোট মুখে বড় কথা শেষ করে ফেলবো, লাগাবে ঢুকে দেবো একদম। তা খাও বলে বলেছি তো নাকি? এই সাবধানে কথা বল, আমাকে থেকে ভয় পা। আচ্ছা স্যার হ্যাঁ। ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো গো? এই ওটা কি মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি। বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ আমি বলি কোথায় কি মারতেছে নাকি?
বলছিলাম ফেলু, বলুন। যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস, হ্যাঁ। ব্লেডটা নতুন না পুরাতন? না, এই 5-6 দিন হচ্ছে। তুই ব্লেড চেঞ্জ করিনি? ব্লেড চেঞ্জ কর, আগে চেঞ্জ কর, সারা পাটি ছেড়ে দেবো একদম। না, বেলেটে সান দে নিজি। তোর এত কিপন কেন রে? তুই ইনফেকশন হয়ে যাবে, সুদল দে। না, ওতে লাভ হচ্ছে বেশি। ব্লেড চেঞ্জ কর, এরকম কোনোদিন করবি না। ঠিক আছে। নে কাট কাট কাট। বলছিলাম ফেলু, বলুন। এই তোর জন্ম কোথায়? আরে বাবা, এই থানায় আমার জন্ম হয়েছে। থানায় তোর জন্ম? হ্যাঁ। তা তোর আধার কার্ড হয়েছে? তো আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নেই? সে কুত্তার বাচ্চার জন্ম দে পেইলেছে। কে? বাবা। তা তোর বাবা যদি ধরতে পারিস, তোর বাবা কি করবি? তার সব ছিঁড়ে নেবো। এই কি ছিঁড়ে নিবি, কি ছিঁড়ে নিবি? তার মাথা চুল সব ছিঁড়ে নেবো, কিচ্ছু রাখবনি, সব সাদা করে দেবো একেবারে। চল, আমি বলছি যেন আমার নিজের ভয় লাগছে। হ্যাঁ। বলছিলাম ফেলু, বলুন। থানায় তো অনেকদিন চুল দাড়ি কাটছিস। হ্যাঁ। আচ্ছা বলতো দেখি ফেলু, আমাদের থানা স্টাফ কে কেমন, এদের ব্যবহার কেমন? ও, তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বলে রে? হ্যাঁ, আমি ওই কথা বলি আর তুই দক করে ওঠো। আমরা আইনের লোক, আমরা জব করি না, আমরা জব করি। ও, তোমরা দক করো না? বল না রে, আমাদের থানা স্টাফ কে কেমন? না বাবা, বলার দরকার নেই, আর কেলানি খাওয়ার দরকার নেই। এখন ছোটবাবু বসে আছে, তোর কে মারবে রে? বল না রে, থানা স্টাফ কে কেমন? তুমি তাহলে শুনবে? শুনে আত্মাটা শান্তি পাবো। তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বল না। কে কেমন? সব শালা ঢেমন। ও মা, ওই দক করে উঠে। ও বাবা, এই বলতে তো তুই জোর করে আমার বলালে। ও তো দাড়ি ফেলার গুষ্টি মারে। বাবা, ভুলে গেল। শালা আমরা পুলিশ, আমরা ঢেমন। শালা যত বড় মুখ নেই তত বড় কথা। দাঁড়া, তোর ব্যবস্থা করছি, তোকে আগে উপযুক্ত শিক্ষা দেবো। তুই কি মনে কর? তাহলে আমি কি? তুই একে আছো। ও মুখে বার হয়ে গেছে। ও শালা আমার ভুলে গেছে। বাবা আর বলবি বাবা। আরে এই লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। শালা আসামি আর ঢোকাবো নি। হ্যাঁ, আমরা পুলিশ, আমরা ঢেমন। তুই ম্যাডামকে চল, তোর ব্যবস্থা করছি। যত বড় মুখ নেই তত বড় কথা। তোর আজকে শেষ করে ফেলবো। তুই কি মনে কর? শালা অভিমন্য না। তা কি আছে? বালি পোড়া নয়, ঢেমন ঢেকড়া নয়। আমি থানার ছোট বাবু, মিনিমাম 1 লক্ষ ছবলে ছবি। ও বাবা। এই শালা, আমরা বামন হই আর ঢেমন হই। তুই বল আর কে? নাপিত। এ শালা চুল্লু খোর নাপিত, বাংলা খোর নাপিত, লাত খোর নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত। এই কি? ফেলু। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। বাবা মুখে বার হয়ে গেল। আমার আলুর দোষ আছে, নাপতে কথা জানতে পারলো কি করে বলো দিনি? হ্যাঁ, শালা আমরা পুলিশ, আমরা ঢেমন। তুই ম্যাডাম কাছে চল, তোর ব্যবস্থা করছি। তুই কি মনে কর? শালা মারবো এখানে। রাস পড়বে সেলুন দোকানে, চল। ও নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। ওই উচ্ছল গতি চঞ্চল মতি চোখের মতো তাই চলতে। উচ্ছল গতি চঞ্চল মতি চোখের মতো চাই চলতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবো না, এবার থেকে আমরা সোজা পথে চলবো। কারণ আমরা সরকারি চাকরি করি, স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি। স্বামী থাকে মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নিয়ে আমার সঙ্গে কথা বলার। হ্যাঁ, আমিও তাকে বলে দিয়েছি, সময় দেবার লোক আমি ঠিক খুঁজে নেবই। ওই আমার গেল। এই উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়া। ছোটবাবু, আপনার কি অবস্থা? কেন কি হয়েছে? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই। আপনি দাড়ি কাটেননি কেন? না, চিঠি না আরো বন্ধু দাড়ি কাটবো না। ও স্যার, তুমি চিতায় উঠো নয়, প্যান্ডেলে ওঠো। ছোটবাবু, হ্যাঁ। আপনি কই মারছেন কেন? ও কি বলে জানেন? কি বলেছে? এই ম্যাডামকে কি বল। বলেছে? বল ম্যাডাম, কি বলি যায়? এই তোকে ছোটবাবু মারছে কেন? হ্যাঁ, আমি ওই কথা বলি আর তুমি দক করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যার নই, আমি ডব করি না। ও তুমি দক করো না? না। তুমি তাহলে শুনবে? আমি শুনবো। এই ছোট বাবু আমাকে দাড়ি কাটতে জানো? ভালো কথা। দাড়ি কাটতে বলতে ফেলু, তুই বল দিনি আমাদের থানার স্টাফ কে কেমন? তা তুই বলবি। তা আমি সেই কথা বলে দিই। বলছে বল। ইচ্ছা মতো মারতে রে। বলছে বল।
বাবা রে বাবা ছাড়াল পেয়েছে। বলো বলো আমি তো বলতেই তো নাকি। এই বল, আমি বলি থানার স্টাফকে কেমন সব শালা ঢাও। ছোট মুখে বড় কথা। ছোট বাবু আপনি কই দাঁড়িয়ে আছেন? ওকে মেয়ে লাগাবে ঢোকান। শালা, আমরা পুলিশ, আমরা ঢামন না। ভালো ছোট মুখে বড় কথা। লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই কি মনে করছিস? আমার গর্ব শুধুই, কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন, আমি হাসতে পারি তেমন। সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলে চলি সহজ, কিছুতেই আমি অনেক পেয়েছি দুটি হাতে বাড়ি। ও আ ও আ কে পারি তুই পাঁচা আমাকে দেবে। তুই তো আবার তুলকে তুই আমার কল পাইতি। কি হয়েছে? সব থেকে বড় কথা থোদ বাবু নরকের কি তার তুলকে তুই আমার কল পাইতি তো। এই, ও মা ওইটা না। ও বাবা রে, ও বাবা। কি আমি নরকের কীট? আমি গঙ্গার চেয়ে বেশি পবিত্র, আমি নরকের কীট? এ বাবা থোদ বাবুর একবারে দাঁড়িয়াতে একবারে দাঁড়িনি পুরো হেগো পাঁতুর মতো লাগছে। এই এই তুই এখানে আতি? এই পাগলি কাই কি বলছিস? তুই সেবারে থানায় খুলিছিলি না? এই পাগলি আমি কি খুলেছিলাম? কেন আমার ক্ষেতের ফাইল? ও আচ্ছা সে কথা বলি তো। ছোট বাবু আপনি কই দাঁড়িয়ে আছেন? ওকে মেয়ে লাগাবি ঢোকান। শালা, পুলিশের বড় বড় কথা বলা। মেরে আজকে শেষ করে ফেলবো। তুই কি মনে করছিস? এই তাহলে ওই ভাতাতে মাথায় আনো। এই, তুই এখান থেকে ও স্যার, আমি নাই ভুল দেখি, ডাক্তার পাগলি কি ভুল দেখেছে? এই পাগলি, তুই এখান থেকে চলে যাও। ও শালা লগাবে ঢুকে দেবো। ও লাঠি বাড়ি মেরে ওর বাপের নাম ভুলে দেবো। ও কি মনে করেছে? এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির মতোই বলবি রে তুই, বাপের ভাইরা ভাই। এ বাবা কি বাজে কথা বললো। দেখ ওর বাবা তুই তোর ভাই দাবাই হবে, ওর মা তোর কে? ওর মামা শালি। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির মতোই বলবি রে তুই, বাপের ভাইরা ভাই। না না মারিস না, পাবে ও যন্ত্রণা। না না মারিস না, পাবে ও যন্ত্রণা। কত রাত কেটে গেল ওই তুই, বাজে নিশানা। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব বিরোধিতা? কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব বিরোধিতা? এ পাগলি, তোর বেকরের ইচ্ছে হচ্ছে? তোর সানাই শোনার ইচ্ছে হচ্ছে? সানাই যদি শুনবি তো চলে যা বংশীধর কানাইয়ের কাছে। এই ছেড়ে দে মা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির মতোই বলবি রে তুই। ছোট বাবু আপনি কি জানেন এদের মধ্যে কিছু চাঙ্গা ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টে অশান্তি চলছে? আর আপনি আমাকে স্যালুট জানাচ্ছেন? দু চার কথা দিয়ে লোককে ঢুকে দিন না, আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুতে ফেলি। এই কেন? তারপর ভয় পেয়ে পাঠিয়ে যাই, ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন, ও শালার মেরে মাথা ফাটিয়ে দেবো। না বিদলে বড় দু জানে ওরে সবাই। আর এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। ঠিক বাবা মুখটা বার হয়ে গেছে। ও শালা আমার ভুল হয়ে গেছে। ও বাবা রে, কোথা থেকে বলে ফেলবো? হায় হায় রে, ও বাবা। লালবাজারে পুলিশ কন্ট্রোল রুম। কি হয়েছে? রেডি, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি, নাপতে বলছে পুলিশের বই ঠিক নাই। না, ঠিক আছে। আমি পাগলা হয়ে গেছি। তোর আজকের কামড়া। না, কামড়াবেন না। শালা পুলিশের কি গোয়া উঠলো নাকি? এটা কি ধ্যারত বাগানে পুলি নাকি বললেন? এই আমি ঝাড়াই বাগানে পুলিশ। এই শালা পুলিশের বই ঠিক নাই। পুলিশের বই ঠিক থাকুন না, তুই শালা বলার কে? ও স্যার, তুমি রেগে যাচ্ছ কেন? ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে, আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে। বাবা ওই রেগে গেছে। ও বাবা রে। ম্যাডাম আপনি একই করলেন। আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি? আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম। আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন। এবার থেকে যেই জামা প্যান্ট ছাড়বেন আমার ঘরে ছাড়বেন, নইলে আমার বড় মুখ দেখবেন। না বিদলে বড় দু জানে ওরে সবাই। এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। হরিদা লিখে যায় সত্য বলা যায়। হরিদা লিখে যায় সত্য বলা যায়। সত্য কথা বললে পরে বাঁচা বড় দায়। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। কাঠি দুটোই বলবি রে তুই। এই যা, তুই থেকে তো লাথি গুঁতো কি হইতে? এই, কি বলেছিস? কি হইতে? ওকে বলে শুনুন। বলো। ওকে বলে শুনুন। ও বলে স্যার আমি থানা দাঁড়িয়ে ফেলে দিয়েছিলাম, আর যে সময় হারে ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন ওদন কি বলে রে? বলবে তো। ওদা বলে স্যার তোমাদের স্টাফ কে কেমন সব শালা ঢেমন। আমরা পুলিশ, আমরা ঢেমন না। না, ভালো। আমরা সবচেয়ে বড় মস্তান, আমাদের নামে উল্টো পাল্টা কথা বলা। তোরা যে লাঠি বাড়ি মেরে তো শেষ করে ফেলবো। তুই কি বলো? ও তো ঠিক কথা বলেছে। এই পাগলি ঠিক কথা বলেছে মানে? হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছি। আজকে তোমরা যাকে ধরে মারছো সে কি জানো? সে আর কেউ নয়, সে আমার সন্তান। পাগলির গর্বে সন্তান। এ কুকাজ কে করলো? আমরা আইনের লোক আছি, 12 বছর জেলের ঘানি টানি ছাড়বো। বলে কুকাজ কে করলো? বল এর বাবাকে। আপনি পুষ্পারা মেঝোকে গানে। আমার ছেড়ে নেবে রে।
কুত্তার বাচ্চা তুই আমার জন্ম দেওয়ার পেইলে পেইলে ঘুরতেছিস আমার কর্মটা করবে কে রে? এই তোর মা তোর কি খেয়ে পয়দা দেছে রে? বিরিয়ানি। বিরিয়ানি আমি বলেছিলি না ধরতে পারলে সব ছিঁড়ে নেবো। তুই যা ভুল করি তোর কোনো ক্ষমা নেই। না জেনে করেছি ভুল, ক্ষমা করো অনুকূল ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার ঝাল চেনা চুল। মানুষের শরীরের সব থেকে সুন্দর অঞ্চল মন, আর সেই মনটাই এই নোংরা হয়। তাহলে তোমার সুন্দর চেহারা দিয়ে কি করবে? এমন একটা অমনুষ্যের মতো কাজ করতে আপনার বিবেকে পারলো না? এই আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য পুলিশ ডিপার্টমেন্টে বদনাম। আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য কিছু নির্ম শ্রেণীর মানুষরা আমাদেরকে ঘৃণার চোখে দেখে। তাই যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, ভুলটা এখন আপনি করছেন, তার সমাধানটাই আপনি করবেন। আপনি তো মেজবাড়ু ঘরে জামা প্যান্ট খুলেছেন, তার বেলা কিছু হয়নি। আপনি আমার ইজ্জত নিয়ে ফাইলামি করছেন। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে পৃথিবীর বুকে আলো বাতায় দেখিয়েছি, আমি মানছি আমি ওর বাবা। তা আমি যদি ওর বাবা হই, তা পাগলি তুই কে? সাথী সাথী, হ্যাঁ সাথী। মনে পড়ে আমি তোমাদের থানায় রান্না করতাম, আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী। আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজেকে আমি উজাড় করে দিয়েছিলাম, আর সেই ভালোবাসার ফসল আমার সন্তান। ব্যাস মা, ব্যাস মা, ব্যাস। তুমি অর্জুন অনেক কষ্ট করেছো, আর তোমার কষ্ট করতে হবে না। আমি এতদিন নাপিত ছিলাম, আমার বাঁচার স্বপ্ন ছিল, আমার বাঁচার আশা ছিল। এখন যে পরিচয়টা দিলে না মা, আমার বাঁচার স্বপ্নটুকু তো ভেঙে দিলে মা, আমার বাঁচার স্বপ্নটুকু তো ভেঙে দিলে। কে বলেছে তোর বাঁচার স্বপ্ন নেই? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ওরে তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে বেড়াবি, আমার পরিচয় আমার। ওরে আজ থেকে তুই অভিমন্যু নাগের ছেলে ফেলু না। যা যা থানা থেকে একটা জিপ গাড়ি নে, ওই রাধাকান্তপুরে মোড়ে গিয়ে আধার কার্ড করে নে, পিতৃ পরিচয় হয়ে যাবে। ব্যাস বাবু, ব্যাস বাবু, ব্যাস। তোমরা নাইনের একজন রক্ষক হয়ে ভক্ষণ করছেন, তোমাদের মতো কিছু বাবুরা ভক্ষণ করছে, আর আমার মতো হাজার হাজার ফেলে জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তারা সমাজের বুকে পিতৃ পরিচয় না দিতে পারে চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলছে। তাই বলছি বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না। আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিল, তা যে জিজার মতো আমার ধনঞ্জয় করে দিল। সত্যি আজকে আমি খুব খুশি, তবে নিজের জন্য নয়, আমার এই সন্তানের জন্য। কত ঝড় জল তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি, রাস্তার নোংরা খেয়েছি, শুধু আমার এই সন্তানের জন্য। আজকে যে এইভাবে তুমি ওই পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো। তাই আজকে আমি খুব 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 খুশি। জীবনটা ছাড়া খাতা লেখার কিছু নেই। থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন। পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন। সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করছি সাথী, তুমি আমার ক্ষমা করে দাও সাথী, তুমি আমার ক্ষমা করে দাও। কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি, তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন। নিউ 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 আইনা 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 মনটা করি বইনা বইনা বইনা। সাথী মানুষ কখন রাজা হয় বলো তো? কখন? বিয়ের সময়, তখন সে গলায় মালা পরে, মাথায় টোপর পরে, বরযাত্রীরা সঙ্গে যায়, মাংস ভাত খায় আর পাতলা পায়খানা করে, তখন সে রাজা হয়। আর সেই দিনটা দুজনের মাঝখানে উপস্থিত, আজ আমি রাজা তুমি রানী। ঢাক ঢাক ঢাকটা হে দিল বলো না কে কে রাহা পাসিয়াও দাঁড়াতে না বাবা ছেড়ে লাগি রাহা। उसको गलत ना समझना, मैं तेरी पागल आवाज़, दिल की दीवारों पे मैंने नाम लिख
ভালো কামে দিল্লি